আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। কম্পিউটারে কিভাবে পেন্সিল দিয়ে টেবিল আঁকতে হয় সেটি আমি দেখাবো। আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি। মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। ট্যাবে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে নিচে টেবিল আসছে। এই যে টেবিলে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর ইনসার্ট টেবিলের একটি মেনু বার আসবে। এই মেনু বারের এখানে নিচে লেখা আছে ড্র টেবিল। এখানে মাউসটিকে নিয়ে আসবো। ড্র টেবিল, মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে আমার মাউসটি পেন্সিলের মতো হয়ে গেছে। পেন্সিলের মতো হয়ে গেছে। এখন আমি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এনে লেফট বাটন ছেড়ে দেব। এরপর মাউসটিকে আমি এখানে পুরে নিয়ে যাব। এই যে ঠিক দাড়িটা যেখানে আছে সেখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। একটা কলাম হয়ে গেছে। একইভাবে এখানে দাড়িটাতে ধরবো, ধরে নিচে টান দিয়ে নিচের দাড়িতে এনে লাগাই দিয়ে দেবো। আবারও মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো। আমি এই টেবিলের মধ্যে কলাম কয়টি আঁকছি আমি গুনে নিই। 1, 2, 3, 4, 5, 6, 6টি কলাম নিয়েছি। আমি এখন রো আঁকবো। বাম পাশে নিয়ে আসবো মাউসটিকে, পেন্সিলটিকে লেফট বাটন চাপ দিয়ে ধরে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এখানে লাগিয়ে দেবো। একইভাবে এখানে চাপ দিয়ে ধরে এ পাশে নিয়ে আসবো। একইভাবে এখানে চাপ দিয়ে ধরে এনে ডান পাশে এনে ছেড়ে দেবো। এখন আমি রো নিয়েছি 1, 2, 3, 4টি। কলাম হলো 1, 2, 3, 4, 5, 6, 6টি কলাম, 4টি রো নিয়েছি। একইভাবে আমি আবারও নিচে আরেকটি টেবিল ড্র করব, আঁকবো। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এনে লেফট বাটন ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আবারও উপরে একইভাবে আমি রো আঁকবো। এবার প্রথমে লেফট বাটন চাপ দিয়ে ধরে এই পাশে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এই এই উপর থেকে নিচে নিয়ে আসবো। থেকে নিচে আনবো। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে এনে লেগে দেবো। এই নিচে যে টেবিলটা আঁকলাম এখানে আমি 6টি কলাম নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 6টি কলাম নিয়েছি। 3টি রো নিয়েছি। আমি কালার পেন্সিলটিকে কালার করে আমি কালার টেবিল বানাতে আঁকতে পারবো। আর মাউসটিকে এই যে ডান পাশে নিয়ে যাবো। ডান পাশে এখানে লেখা আছে পেন কালার। পেন কালার, মাউসের একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করে আমি একটি কালারে মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে আমার পেন্সিলটি কালার হয়ে গেছে। এরপর আমি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো। এই যে পেন্সিলটি আমার কালার হয়ে গেছে। আমি এটি দিয়ে কলম আঁকি।
এভাবে আমি কালার টেবিলও আঁকতে পারবো। আমি যদি এখন এই টেবিলটি আমি রেড কালার নিয়েছি, আমি এখন অন্য একটি কালার নেব। আবারও মাউসটিকে আমি এই পেন কালারে নিয়ে যাব। এই যে পেন কালার, এই পেন কালার, মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করে এখান থেকে আমি যে কোনো একটি কালারে মাউসের লেফট বাটন প্রেস করব। আমি যে কোনো একটি কালারটিকে আমি মাউসটিকে নিয়ে যাই, এটিতে একবার লেফট বাটন প্রেস করব। আমি এখন আরেকটি কালার দিয়ে আমি আরেকটি নতুন টেবিল আঁকবো। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে যাব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রিফ্রেশ নিয়ে যাব। এইভাবে আমি সবুজ কালার দিয়েও আমি একটা টেবিল আঁকতে পারবো। সবুজ কালার ব্যবহার করে আমি একটি টেবিল নতুন করে আঁকছি। এভাবে আলাদা আলাদা কালার ব্যবহার করে আমরা আলাদা আলাদা টেবিল আঁকতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।